তুমি কোথায় যাবে আমরা জানি না, কিতা করতাম, তুমি জাহান্নামে যাও। এগুলোর মধ্যে কিছু জমি জমা বিক্রি করে আমার চোখ দুইটা ভালো করবো। এখন তোরা কি বলস? ভাই তুমি তো কি বলতেছো, যেটা জমিন জমিন আছে না সব আমরা নামে কাগজ খুলিছি, আমরা 3 ভাইয়ের নামে। তা আমি ভাই তোমার চিকিৎসার লাগে আমি একটাও দিতে পারতাম না। কি বলো? না আমার ভাই আমি দিতে পারতাম না, আমার বাচ্চা ইচ্ছা আমি দিতে পারতাম না। সাকিব, জানোস আমার মনে কি কষ্ট। আজকে 20 বছর প্রবাস মারলাম। প্রবাস মারার পরে কি হয়েছে জানোস? এই যে মনে কর অনেক কষ্ট কইরা দিনের পর দিন, রাত্রের পরে রাত্রে অনেক কষ্ট পরিশ্রম করছি। করার পরে এই বাড়িতে, গ্রামে আমার বাড়িতে কিছু জমি জমা কিনছিলাম। তো কেনার পরে এখন হঠাৎ করে প্রবাসে আমার চোখটা একটা অ্যাক্সিডেন্টে অন্ধ হয়ে গেছে। অন্ধ হওয়ার পরে এখন কি বলবো, এখন এই জমি জমার কাগজপত্র সবগুলা আমার ভাইয়ের কাছে। তো এখন চল আমাদের বাড়িতে। ভাই দিও দেন, এলাকা এলা বরাবর মতন লাগে না। আরে বড় ভাই দিবি দেশ আইছে। আরে বড় ভাই তুমি হঠাৎ করে বিদেশটা এই করছেন, আমরা কি জানাইতে চাই না। আরে ভাই তুমি তো বিদেশ থেকে আইছো, তুমি তো কিচ্ছু আনছো না, তোমার গাড়ি ভুল। বাইরে তোদেরকে কিভাবে বোঝায়? আজকে 20টা বছর ধরে প্রবাস মারলাম। এই প্রবাসে কি জ্বালা যন্ত্রণা একমাত্র তারাই বুঝে যারা প্রবাসে আছে, একমাত্র তারাই বুঝে যারা এই দূর প্রবাসে গিয়ে অনেক কষ্ট করতেছে। বাড়ির প্রেমিতে তো জানে যে প্রবাসে অনেক শান্তি, অনেক টাকা, শুধু টাকা ইনকাম হয়। একমাত্র আমি জানি কতটুকু কষ্ট এই 20 বছরের ভিতরে হয়েছে। তো একটা অ্যাক্সিডেন্টে আমার চোখ দুইটা নষ্ট হয়ে গেছে। তো তোদেরকে কিভাবে বুঝাই? তোরা তো আইসেই বলো যে ভাইয়া কি নিয়ে আইছে কি না। তোরা তো আমার দিকে একটাবার দেখলে না যে আমার কি হয়েছে, আমি কি অবস্থাতে আসছিলাম এই দূর প্রবাসে। একটাবার তো খোঁজ খবর নিয়ে দেখলা না যে আমি ভালো আছি কি না খারাপ আছি। তোদেরকে না জানায় তো আমি বাংলাদেশে চলে আসছি। তো আমার চোখ দুইটা তো নষ্ট হয়ে গেছে, তোরা জানিসই। তো আমি বাইরে থাকতে যেতগুলা কিছু জমি জমা কিনছি, মনে মনে সিদ্ধান্ত নিয়েছি যে এগুলার মধ্যে কিছু জমি জমা বিক্রি করে আমার চোখ দুইটা ভালো করবো। এখন তোরা কি বলস? ভাই তুমি তো কি বলতেছো, যেটা জমিন জমিন আছে না সব আমরা নামে কাগজ খুলিছি, আমরা 3 ভাইয়ের নামে। তা আমি ভাই তোমার চিকিৎসার লাগে আমি একটাও দিতে পারতাম না। কি বলো? না আমার ভাই আমি দিতে পারতাম না, আমার বাচ্চা ইচ্ছা আমি দিতে পারতাম না। আরে 20টা বছর প্রবাসে ছিলাম। তো এই প্রবাসে তাই কি যেতুগুলা টাকা ইনকাম করছি সবগুলা টাকা তোদেরকে বিশ্বাস করে আমি দিয়া দিছি। আজকে তোরা আমার লগে এই বেমানিটা করতে পারলি। এখন আমি কোথায় যাব? আমার চোখটা তো দুইটা অন্ধ। তুমি কোথায় যাবে আমরা জানি না, কিতা করতাম, তুমি জাহান্নামে যাও। আসো আমরা চলে যাই বাড়ি। দাঁড়া এখানে, আমি আসতেছি। আমরা ডাকতেছে। সাকিব ডাক দেও, সাই মিজান লিয়ে তুই দিকে। ও সাকিব, মিজান এদিক দাও, চেয়ারম্যান সাহেব ডাকুন। ভাই চেয়ারম্যান সাহেব আমরা ডাকতেছেন কি কারণে? আমরা চেয়ারম্যান সাহেব ডাকতেছো? আসো, চেয়ারম্যান সাহেবের কথা শুনি নাই। চেয়ারম্যান সাহেব আমরা কি কারণে ডাকছেন বলেন। তোরা যে তোদের বড় ভাইয়ের লগে কি ব্যবহারটা করলি সব আমি আড়াল থেকে শুনছি। তোদের বড় ভাই 20টা বছর প্রবাসে থাকছে, আজকে একটা অ্যাক্সিডেন্টে তোদের ভাইয়ের চোখ অন্ধ হয়ে গেছে। তোরা এই চিকিৎসাটা করতে পারবি না? তোমাদের তো লজ্জা করা উচিত, তোমাদের বড় ভাইয়ের সাথে এরকম আচরণ করা হয়। তোদের যে বড় ভাই নিজের অ্যাকাউন্টে 1 টাকা পর্যন্ত রাখে নাই, তোদেরকে সব টাকা দিয়ে দিয়েছে। আজকে তোদের বড় ভাইটা বিপদে আছে, তোরা তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দিলি। কোনো সময় আছে তোর বড় ভাইয়ের কাছে তুই কমাসা এবং তার চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব তোরা নে। আর তোরা তার যতগুলো টাকা নিছস এবং যতগুলো জমি তারা দখল করছস সব জমি ফিরিয়ে দে। চেয়ারম্যান সাহেব কি বলতেছো, যেটা জমিন জমিন আছে না সব আমরা নামে কাগজ করা, তুমি তো পারো নিয়েও গা। আমরা এই 3 ভাইয়ের মাঝে কেউ এই দায়িত্বটা আমরা নিতে পারতাম না। তোরা এই দায়িত্ব নিতে পারবি না। আমি কথা দিতেছি আগামী 7 দিনের মধ্যে তোদের বড় ভাইয়ের পা তোরা ধরবি এবং সম্পূর্ণ সম্পত্তি ফিরিয়ে দিবি, এটা আমি কথা দিয়ে গেলাম। এই শুন, তোদেরকে আমি কি মাফ করব? তোদের বড় ভাই আছে, যদি মাফ যদি চাওয়ান লাগে তোদের বড় ভাইয়ের কাছে চা। আমি কইছিলাম না তোরা রে যে 7 দিন পরে তোরা আপনার ফিরে দিবে, দেখ যদি সম্পত্তি ফিরে ইয়া কোন মাফ সারি তোর বড় ভাইয়ের কাছে চা। যা ফাঁকে ধর ভাই, আমরা দাঁড়া, তোদেরকে আমি অনেক আগে মাফ করে দিছি, কারণ তোরা আমার ছোট ভাই। তোদেরকে একটা ভুল করছো যে ওই চেয়ারম্যান সাহেব, ওদেরকে আমি মাফ করে দিয়েছি। যদি আমি মাফ করে দিয়েছি, এখন আপনি মাফ করে দেন, ওদেরকে ভালোভাবে বুঝিয়ে দেন। আমি কি মাফ করব? ওরা তো ছোট ভাই, তুই যদি মাফ করে দিস আমার আর কিছু করার নাই। আমি ওদেরকে মাফ করে দিয়েছি, ওরা আমার ছোট ভাই, ওদেরকে মাফ করে দিয়েছি। এখন চেয়ারম্যান সাহেব আমার একটা কথা, যে ওর চিকিৎসাটা আগে জরুরি। চিকিৎসা তো এটা অবশ্যই করবো,
যে তোরা এরা চিকিৎসাটা করবে, তোরা জমি বিচ্ছিল এরা চিকিৎসাটা করবে। যুতনি আর জীবনে রম্বল করিস না।